আসসালামু আলাইকুম, আমি নোমান চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তার 84 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব, গুণনীয়ক। আমরা টপিকটা একটু দেখে নিই ভালো করে। রুমির কাছে 8টি মিষ্টি আছে। মিষ্টিগুলো বন্ধুদের মধ্যে সমান ভাগ করে দিতে চায়। কোনো মিষ্টি অবশিষ্ট না রেখে সে কতজনকে তা দিতে পারবে। তো আমরা এখানের মধ্যে যে টপিকটা দেখব সেটা আমরা আস্তে আস্তে শিখবো, একটু ধৈর্য ধরতে হবে। আমরা প্রথমে মিষ্টিগুলো একজনকে দেওয়ার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করি। এরপর পর্যায়ক্রমে কতজনকে দেওয়া যাবে তা বের করি। 8টি মিষ্টি 1 জন, 2 জন, 4 জন অথবা 8 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। বন্ধুদের সংখ্যা ভাগ করে দেওয়া যাবে না। যেমন আমরা যদি মিষ্টিগুলো দিতে চাই, একজনকে দিতে পারবো। আমরা একজনকে যদি দিই তাহলে তাকে 8টা মিষ্টিই দিতে হবে, তাহলে আর কোনো মিষ্টি অবশিষ্ট থাকবে না। 2 জনকেও আমরা দিতে পারবো। 2 জন বন্ধুকে যদি দিই তাহলে 4টা মিষ্টি দিতে পারবো একজনকে। 2 জনে মোট 8টা মিষ্টি পাবে, আর বাকি থাকবে না। 3 জনকে আমরা দিতে পারবো না, কারণ 3 জনকে যদি দাও, 3 জনকে 2টা করে দিলে 3 দুগুণে 6টা, আরও 2টা বাকি থেকে যাবে 3 জনকে দিতে গেলে। আবার 3 জনকে যদি 3টা করে দাও তাহলে 3 গুণ 3 সমান 9টা, তাহলে আরও একটা বাড়তি লাগবে। তো আমরা তো সেটা করতে পারবো না, কারণ আমাদের একেবারে কোনো মিষ্টি থাকতে পারবে না, তাহলে 3 জনকে দেওয়া সম্ভব না। 4 জনকে আমরা দিতে পারবো। 4 জনকে আমরা যদি দিই, একজনকে 2টা করে দিলে 4 জনকে 8টা দিতে পারবো। 5 জনকে দিতে পারবো না, 2টা করে দিলেও 10টা লাগবে, আর একটা করে দিলে 5টা লাগবে। তো তাহলে আরও অনেকগুলো বাকি থেকে যায়, আর না হলে আরও অনেকগুলো প্রয়োজন হয়, তাহলে 5টাও সম্ভব না, 6টাও পারবো না, 7টাও পারবো না দিতে। 8 জনকে আমরা চাইলে দিতে পারবো। প্রতিজনকে একটা করে মিষ্টি দিলে আমরা চাইলে 8 জনকে দিতে পারবো। 6 জনকে দেখো দিলে আমাদের 2টা অবশিষ্ট থেকে যাচ্ছে, তাই আমরা 6 জনকে দিতে পারবো না। আমরা দিতে পারবো কাকে? 1 জনকে, 2 জনকে, 4 জনকে, 8 জনকে। তাহলে 8-এর আমরা যদি গুণনীয়কটা দেখি, 8-এর গুণনীয়ক হবে 1, 2, 4, 8। 1, 2, 4, 8কে আমরা 8-এর গুণনীয়ক বা উৎপাদক বলি। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করার পর আমরা যে আলাদা সংখ্যা পাবো তাকে কি বলবো? আমরা গুণনীয়ক বলবো। 8কে 1, 2, 4 ও 8 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। নিঃশেষে মানে ভাগ শেষে গিয়ে শূন্য থাকে। নিঃশেষে ভাগ মানে হলো যে ভাগ শেষে গিয়ে কি থাকবে? শূন্য থাকবে। 1 নম্বরে দেখো, গুণনীয়কগুলো খুঁজে বের করি, টিক চিহ্ন দেই। আমি কি এবং কিভাবে খুঁজে পেয়েছি তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। 4-এর গুণনীয়ক। 4-এর গুণনীয়ক কি? 4-এর গুণনীয়ক হবে, 4কে চাইলে তুমি, আমরা জানি একটা জিনিস শিখার আগে আজকে, 1 সবগুলোর গুণনীয়ক হবে। 1 একেবারে যত গুণনীয়ক বের করতে হবে সবার আগে 1 হবে। তাহলে 1কে 4 দিয়ে গুণ করলে 4 একে 4। আবার তুমি যদি 2কে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, তাহলে 1, 2, 4 হবে এর গুণনীয়ক। 5-এর গুণনীয়কটা দেখো, 1 তো সব ক্ষেত্রে হবে, তাহলে 1 হবে। 2, 3, 4 কোনোটা হবে না। 5কে 1 দিয়ে গুণ করলে 5 একে 5। 6-এর গুণনীয়ক দেখো, 1 তো সবসময় হবে, আর 2কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে 2 হবে, 3 হবে, 3 দুগুণে কত? 6। এরপরে 6 নিজেও হবে, 6কে 6। মানে যে সংখ্যা 2টা গুণ করলে তোমার এই গুণনীয়কের সমান হবে সেটাই ওদের কি হবে? গুণনীয়ক হবে। যেমন 7-এর ক্ষেত্রে 1 হবে, 2, 3, 4, 5, 6 এগুলো কোনোটা গুণ করলে কি হবে না? 7 হবে না। 7কে 1 দিয়ে গুণ করলে 7 একে 7 হবে। 13-এর গুণনীয়ক, 1কে যদি তুমি 13 দিয়ে গুণ করো তাহলে 13 একে 13 হবে, আর অন্য কোনোটা গুণ দিলে আসবে না। 16-এর গুণনীয়ক কি হবে? 1কে 16 দিয়ে গুণ করলে 16 একে 16 হবে। এরপরে 2কে যদি 8 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16 হবে। আবার 4কে যদি 4 দিয়ে গুণ করো, 4 4 16 হবে। আর কোনো সংখ্যাকে দিয়ে গুণ করলে গুণনীয়ক পাওয়া যাবে না। তাহলে যেগুলো টিক দিয়েছে এগুলো তোমরা ভালো করে নিবে। পরবর্তী পৃষ্ঠায় যদি দেখি, বিভিন্নভাবে সাজানোর খেলা। শিক্ষক আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে প্রতিটি দলকে 12টি করে বোতলের ছিপি দিলেন। তিনি নির্দেশ দিলেন, ছিপিগুলোকে ইচ্ছে মতো এক বা একাধিক সারিতে এমনভাবে সাজাতে হবে যেন প্রতি সারিতে সমান সংখ্যক ছিপি থাকে এবং কোনো ছিপি অবশিষ্ট না থাকে। তাহলে আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা ছিপিগুলো সাজাবো। যেমন আমাদেরকে ছিপি দিয়ে এলো কয়টা? ছিপি দিয়েছে 12টা। তাহলে আমরা 12টাকে এমনভাবে সারিবদ্ধ করতে পারি যে সেখানে প্রতি সারিতে সেম থাকবে। প্রথমে 12টাকে কি করলাম? আমরা এক সারিতে সাজালাম। এক সারিতে যখন সাজালাম তখন এক সারিতে কয়টা ছিল? 12টা ছিল। এরপরে যদি আমরা দেখি, 12টা সারিতে সাজালাম একটা একটা করে, ঠিক আছে? তাহলে 1 গুণ 12। এরপর দেখো, আমরা 3 সারিতে সাজালাম, এক সারিতে 4টা করে, একটাতে কয়টা? 4টা করে। এরপর আবার 2টা করে সাজালাম, তাহলে 6 সারি হলো। আবার 3টা করে সাজালাম, তাহলে এখানে 4 সারি হলো।
2 সারি সাজালাম, তাহলে এক সারিতে 6টা করে হলো। তো এভাবে সারিগুলো তোমরা করবে। ছিপিগুলো সাজানোর মাধ্যমে আমরা কি পাইলাম? প্রথমে 1 পাইলাম, 1-এর পর 1 পাইলাম, এরপরে হলো যে 3 পাইলাম, 2 পাইলাম, 2 পাইলাম, এরপরে 3 পাইলাম, এরপরে 4 পাইলাম, এরপরে 6 পাইলাম। এখান থেকে আমরা সংখ্যাগুলো একবার নিচ্ছি। 3 4 নেওয়া হয়ে গেছে, 2 6 নেওয়া হয়ে গেছে, 3 4 হয়েছে, শুধু এখন 12 আছে, তাহলে হবে 12। তাহলে 12 দ্বারা আমরা 12কে দ্বারা এই সংখ্যাগুলো দ্বারা 12কে নিঃশেষে ভাগ করতে পারি। এই 6টি সংখ্যা 12 এর গুণনীয়ক। এই 6টি সংখ্যা 12 এর গুণনীয়ক। তো আমরা কিভাবে গুণনীয়ক বের করব আশা করি বুঝেছি। এভাবে আগে আমরা দুইটা সংখ্যাকে গুণ করব, গুণ করে কত এর সমান হতে হবে, যে সংখ্যার গুণনীয়ক বের করব তার সমান হইতে হবে।